আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারতের সাথে আমাদের আসলে একটার পর একটা লেগেই আছে। পার্শ্ববর্তী দেশ যদি ভালো না হয়, সভ্য না হয়, আর যদি উত্ত্যক্ত করে, তাহলে নানাবিধ সমস্যা দেখা দেয়। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করলো ভারত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আর পোশাক নেবে না ভারত, বন্ধ করে দিল। যুগান্তরের রিপোর্ট। নিজেদের ভূখণ্ডের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যের আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও। নয়াদিল্লি বলেছে, এখন থেকে শুধু কলকাতা ও নবসেবা জওহরলাল নেহরু সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে। অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত নির্দেশনায় খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ওই নির্দেশনায় বলা হয়েছে, জেনারেল নোটস রিগার্ডিং ইম্পোর্ট পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে। এটি যুক্ত হয়েছে দেশটির আমদানি রপ্তানি শ্রেণীবিন্যাস ব্যবস্থা আইটিসি 2022 এর শিডিউল 1 আমদানি নীতি এর অধীনে। দুই দেশের পাল্টাপাল্টি আমদানি বন্ধের সিদ্ধান্তের মধ্যে নতুন করে ঘোষণা দিল নয়াদিল্লি। ভারতের নতুন এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র চীনের উপর যে চড়া শুল্ক আরোপ করছে, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য তার চেয়েও কঠোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাংলাদেশ গত কয়েক বছর ধরে বড় অঙ্কের পণ্য রপ্তানি করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ঘটনা ঘটে। প্রায় এক মাস আগে ভারত থেকে বেনাপোল, বোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি। অপরদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত। এখন নতুন করে বেশ কিছু সীমান্ত বন্দর দিয়ে কিছু পণ্যের নাম তুলে ধরে সেগুলো রপ্তানি বন্ধ করল। শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্ট জেনারেল থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা স্থলবন্দর দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্য প্রবেশ বন্ধ হয়ে যাবে। এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, চিপস, কনফেকশনারি, বেকারি, স্ন্যাক্স এর মতো প্রক্রিয়াজাত খাবার, সুতা কিংবা সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসির তৈরি পিগমেন্ট, ডাইস, প্লাস্টিকাইজার, গ্রানিউল বাদে বিভিন্ন জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল, পাথর আমদানি অব্যাহত রেখেছে দেশটি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলের 11টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য হয়। এগুলোর মধ্যে আসাম 3টি, মেঘালয় 2টি, ত্রিপুরায় 6টি বন্দর রয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে কিভাবে চলে? বাংলাদেশকে আরো কঠিন হতে হবে, বাংলাদেশের জনগণকে আরো কঠিন হতে হবে। ওনাদেরকে ছাড় দিলে, যত ছাড় দেয় ততই মাথায় উঠে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।